আর ছেলেটার বয়স ছিল 24 বছর। বিবাহ করে 14 বছরের মেয়েটাকে ফেলে রেখে চলে গেল মা। বলতে পারবেন মেয়েটা কে ছিল? বিষ্ণুপ্রিয়া। একটু ভাব দাও, মেয়েটা ছিল বিষ্ণুপ্রিয়া। এই বিষ্ণুপ্রিয়ার কথা বাবা, আমরা নিমাইয়ের সম্পর্কে অনেকে অনেক কথা জানি, কিন্তু একটা কথা মনে রেখো মা, নারী হচ্ছে শক্তি। বামে যদি শক্তি ঠিক না হয়, কৃষ্ণ ভজন কৃষ্ণ সাধন কোনোটাই হবে না। নারী দুর্বল নয়। কেউ যদি মনে করে বাবা নারী দুর্বল, ও তার কাছে দুর্বল হয়। এই নারী যদি মনে করে বাবা কোনো পুরুষকে নরকে পাঠাতে পারি, আর এই নারী যদি মনে করে ভগবানের চরণও দেখাতে পারে। নারীর এতটাই শক্তি, নারীর এতটাই ক্ষমতা। কোন পুরুষ যদি মনে করে বাবা নারী ভোগেরও, তার কাছে ভোগের হয়। আর কোন পুরুষ যদি মনে করে বাবা ওই নারীর চরণ সাধনা করে আমি ভগবানের চরণ পাবো, পেয়ে যাবে। নারী যদি দুর্বল হতো, ভালো করে ভেবে দেখেন, অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে, দশভুজা দুর্গা যদি 10 হাতে অসুর নিধন না করত, তাহলে দেবতারা যেত কোথায়? যারা মহালয়া দেখেন দুর্গা পূজার সময়, কি গো, অসুরদের নিধন করবার জন্য দেবতাদের তেজ দিয়ে নারী সৃষ্টি, পুরুষ নয়, নারী সৃষ্টি করতে হয়েছিল। আর সেই নারী কিন্তু অসুরদের নিধন করে দেবতাদের দেবত্ব রেখে দিল। তাহলে নারী যদি সাধনা না হবে, গ্রন্থের দিকে তাকিয়ে দেখেন, চণ্ডী ঠাকুরের রামের চরণ ভজন করলো, পারেনি? চণ্ডী ঠাকুর মা কালী সাধনা করত, আর যেদিন থেকে রামের প্রেমে পড়ল, রামীকে ভালোবেসে কৃষ্ণ চরণ পেয়ে গেল। তাহলে কি মনে করেছো সে প্রেম ছিল কি জড় জগতের প্রেমের মতো? কোনোদিন হতে পারে না, হবেও না। ভাবছি কি জগতের প্রেম আর আমার ভগবানের প্রেমের বাবা আকাশ আর পাতাল। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। প্রেম আর কামে অনেক তফাৎ হবে বাবা। তা চণ্ডী ঠাকুর রামের চরণ ভজন করে পেয়ে গেল কৃষ্ণ চরণ। বিল্লমঙ্গল একজন পতিতা নারী, বারবনিতা, চিন্তামণির চরণ সেবা করে রাধা মাধবের কৃপা পেল। জয়দেব গোস্বামী বীরভূমে কেন্দুলির মাটিতে মা পদ্মাবতীর চরণ সেবা করে পেয়ে গেল রাধা মাধবের কৃপা। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদার চরণ সেবা করেন, ভুরি ভুরি প্রমাণ। বিবেকানন্দ অত অল্প বয়সের ছেলে ভগ্নী নিবেদিতার চরণ সেবা করল। তাহলে নারী শুধু ভোগের নয়, যে যেভাবে বাবা চালনা করে, কেউ যদি মনে করে ভোগেরও, তার কাছে ভোগের হয়, নারী সাধনা। কারণ এই নবদ্বীপে বিষ্ণুপ্রিয়া যদি শক্তি না হতো, আমার নিমাই কোনোদিন 24 বছর বয়সে সন্ন্যাসী হতে পারত না। একটা 24 বছরের ছেলে মানে একেবারে প্রাপ্ত যৌবন বয়সের ছেলে। কি গো, বামে যদি নারী শক্তি না হতো, কোনোদিন কি পারত আমার নিমাই 24 বছরে সন্ন্যাসে যেতে? তাহলে শুধুমাত্র বিষ্ণুপ্রিয়ার জন্য পেরেছিল। আর বিষ্ণুপ্রিয়া যদি শক্তিটা না দান করত, কোনোদিনই পারত না নিমাই 24 বছর বয়সে সন্ন্যাসে যেতে। এই বিষ্ণুপ্রিয়ার চরিত্র বাবা আমরা অনেকেই জানি না। বেশিরভাগ আমরা নিমাইয়ের চরিত্রটা শুনতে পাই, আর অন্যান্য ভক্তদের চরিত্র শুনতে পাই, কিন্তু বিষ্ণুপ্রিয়ার চরিত্র খুব দুর্লভ, শোনা কম যায়। এই বিষ্ণুপ্রিয়ার চরিত্র একটু তুলে ধরবো মা, আর শোনার পর আপনারাই নিজেরা নিজেদেরকে বিচার করে বলবেন সত্যি কি বিষ্ণুপ্রিয়া সতী হওয়ার যোগ্যতা অর্জন করেনি? করেছিল, কিন্তু জগতে অনেক সতীর নাম চাপা রইল। তাহলে এই বিষ্ণুপ্রিয়া যখন স্বামী চলে গেল, সন্ন্যাসে গেল, মাত্র 14 বছর বয়স। আর একটা 14 বছরের মেয়ে মানে কতটুকু মেয়ে ভেবে দেখেন। যদি স্বামী সারা জীবনের মতো চলে যায়, এ তো 1 বছর 2 বছর 6 বছরের জন্য যায়নি। সন্ন্যাস মানে চিরজীবন, আর জন্ম ভিটা দেখতে পারবে না। শুধু জন্ম ভিটা নয়, নারী বদন কোনোদিন দেখতে পাবে না।
চিরজনমের মতো চলে গেল। কিন্তু মা কথা দেওয়া ছিল, সচিমা মানে নিমাইয়ের মা না, আদেশ দিলে নিমাই তো যেতে পারবে না। আগে মাকে বলতে হবে যে নিমাই তুই সন্ন্যাসে যা, তারপরে নিমাই যাবে। যেদিন আমার নিমাই সংসারে ছাড়বে, দিনটা কবে জানো? পৌষ সংক্রান্তির দিন। যে দিনটায় আমরা সবাই বাবা পিঠে পুলি করতে ব্যস্ত। সে গরিব বড়লোক যেই হোক না কেন বাবা, একটা দুটো রকমের পিঠে হয়, পৌষ সংক্রান্তিতে হয় না। ওই দিন আমার নিমাই সংসার ছেড়েছিল। কেন না, রাস্তাঘাটে কেউ বেরোবে না, সবাই ঘরে থাকবে। আর শীতের সময়, ঠান্ডার সময় ওই রাত্রিতে আমার নিমাই সংসার ত্যাগ করবে। তো যেদিন আমার নিমাই যাবে, ও মায়েরা যারা যারা ঠিক ঠিক প্রতি সেবা করো, স্বামী জ্ঞান স্বামী ধ্যান, স্বামী ছাড়া যারা কিছু জানে না, তারা বুঝতে পেরে যায় আজকে কোনো একটা কিছু না কিছু একটা ঘটনা হবে। সুরধনী গঙ্গা স্নানে গেছে বিষ্ণুপ্রিয়া, চরণ দিয়ে একটা নূপুর খুলে চলে গেল। বাড়িতে ঢুকতে না ঢুকতে মা নাকের বেশটা হারিয়ে গেল। এই নারী জাতিদের নাকের হারিয়ে যাওয়া খুব অমঙ্গল। ও ঘটবে, কোনো না কোনো জায়গায় ঘটবে। যদি কোনো নারী জাতির নাকে হারিয়ে যায়, চরণের নূপুর খুলে পড়ে যায়, এইগুলো আগে থেকে জানিয়ে দেয় বাবা যে কোনো দুর্ঘটনা হবে। তা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে যখন ঘটলো, হরি বল, বিষ্ণুপ্রিয়া ঘরে এসে কাঁদছে। আর আমার নিমাই তো অর্ধেক দিন বাড়িতে থাকতো না। বিয়ে করলে কি হবে? বিয়েটা তো নিজের ইচ্ছাতে করেনি বিষ্ণুপ্রিয়াকে বিয়ে। বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করেছিল মায়ের ইচ্ছায়, আর নিজের ইচ্ছায় বিয়ে করেছিল লক্ষ্মীপ্রিয়াকে। লক্ষ্মীপ্রিয়ার তো সর্পাঘাতে মৃত্যু হয়ে গেল। তখন নিমাইয়ের কতটুকু বয়স? সচিমা কেঁদেছিল, বাবা এই বয়সে তুই আরো একটা বিয়ে কর। তখন তো পছন্দ করেছিল বিষ্ণুপ্রিয়াকে, কিন্তু নিমাই নিজের ইচ্ছাই বিয়ে করেনি বিষ্ণুপ্রিয়াকে। যাবার সময় মাকে বলে গিয়েছিল, মা গো তুমি আমায় বিয়ে দিচ্ছ ঠিক কথা, তোমার আদেশ শিরোধার্য করে আমি সংসারী হব, কিন্তু কথা দিলাম মা, এই বিয়েটা শুধু আমি তোমার জন্য করলাম। এই নিমাই কথাটা দিয়ে সংসারী হলো। আর এই সংসারে এসে বাবা অর্ধেক দিন শিবা সঙ্গনে হরিনাম করতে করতে কাটিয়ে দিত। কত রাত আসতো না বাড়িতে। আর ওই ছোট মেয়েটা কাঁদতে কাঁদতে রাত্রিবেলা ঘুমিয়ে পড়ত। কিন্তু যখন শুনলো নিমাই সন্ন্যাসে যাবার পরিকল্পনা করছে, বিষ্ণুপ্রিয়া দুটো চরণ ধরে বলেছিল, প্রাণনা তুমি আমায় ছেড়ে চলে যেও না। তুমি তো কত রাতই আসো না, তাতে আমার দুঃখ নেই, কষ্ট নেই। কেন জানো? আমি তো জানি সকাল হলে তুমি আসবে, কিন্তু তুমি সন্ন্যাস নিও না। তুমি যদি একেবারের মতো সন্ন্যাসী হয়ে যাও, তাহলে তো তুমি কোনোদিন আর জন্ম ভিটাতে আসতে পারবে না, কোনোদিন আমার মুখও তুমি দেখতে পাবে না। বিষ্ণুপ্রিয়াকে নিমাই সান্ত্বনা দিয়ে রাখলো। কিন্তু যেদিন সংসারে ত্যাগ করবে মনস্থির করে নিয়েছে, সেদিন বাবা বিষ্ণুপ্রিয়া কাঁদছে, প্রাণনা আমার যেন মনে হচ্ছে আজকের কোনো দুর্ঘটনা হবে। নিমাই মনে মনে ভাবছে, আজকের আরে আমি প্রিয়াকে ছেড়ে যাব না, আজকের দিনটা তো চলে যাব তো কালকে থেকে সারা জীবনের মতো। ভালো করে দেখেন, আমার ভগবান গোটা জগতের জন্য নিজের সুখ সারা জীবনের মতো বিসর্জন দিয়েছে। কেন? যাতে জগতের মঙ্গল হয়, জগতের কল্যাণ হয়। বিষ্ণুপ্রিয়া কাঁদছে, চোখের জলে হৃদয় ভেসে যাচ্ছে। নিমাই নিজের
উরুর উপরে বসিয়েছে বিষ্ণুপ্রিয়াকে, বসিয়ে বলছে, প্রিয়া শোনো, কে বলেছে আমি তোমায় ছেড়ে যাব, কোথাও যাব না, এসো আজকে আমি তোমাকে একটু নিজের হাতে একটু সাজিয়ে দিই, কারণ এর পরে তো আর কোনো দিনই পাবে না। নিজের হাতে চরণে আলতা পরিয়ে দিল। এগুলোকে সেবা বলে বাবা। ওই যে বললাম নারী সেবা করতে জানতে হবে, ভোগের নয়। সেবা বিষয়টা জানতে হবে, সেবাটা আলাদা। বিষ্ণুপ্রিয়াকে সেবা করেছিল, নিজের হাতে চরণে আলতা পরিয়ে দিল। নিজের হাতে সিঁথিতে সিঁদুর দিয়ে, নয়নে কাজল দিয়ে, কপালে চন্দন দিয়ে সাজিয়ে দিয়েছে। ভগবানের চাপা ফুল খুব পছন্দের, চাপা ফুলের মালা করে বিষ্ণুপ্রিয়ার খোঁপাতে পরিয়ে দিল। কিন্তু সেদিন বিষ্ণুপ্রিয়ার চোখে ঘুম নেই, কারণ মনটা কুগাইছে তো আজকে কিছু একটা ঘটনা হবে। কারণ কোনোদিন আমার মন এত কুট আজকের হচ্ছে কেন? আর নিমাই চাইছে কখন বিষ্ণুপ্রিয়া ঘুমাবে, ওকে ঘুম পাড়িয়ে আমি চিরজনমের মতো সংসার ত্যাগ করব। ও মাইরা, সকালবেলা উঠে আমরা নারী জাতি স্বামীর চরণে প্রণাম করি, এটা নিয়ম সবাই জানে। কি গো মায়েরা, প্রণাম প্রণাম করো তো? কে কারে করে তার ঠিক নাই। রাধে। এটা যারা সতী নারী হয়, সকাল সকাল সমস্ত কর্ম সারার আগে স্বামীর পদধূলাটা আগে শিরে নাও। কিন্তু বাবা নারী তো প্রণাম করবে, এটা সবাই এখানে জানি, কিন্তু পুরুষও তো নারীকে প্রণাম করে, স্ত্রীকে প্রণাম করে না? করত রামকৃষ্ণ পরমহংসদেব, নিত্য প্রণাম মা শারদার চরণে। কেন? ওটা ভজন, ওটা সাধনা, এইগুলো জানতে হবে বাবা। আর এগুলো তো সচরাচর জানা হয় না। তুমি যদি গুরু চরণ ধরে তুমি যদি শিক্ষাটা না নাও, তুমি কোনোদিন এইগুলো অনুভব করতে পারবে না। রামকৃষ্ণদেব প্রতিনিয়ত নিত্য করত মা শারদার চরণে প্রণাম। আজকের বিষ্ণুপ্রিয়াকে সারা রাত আমার নিমাই সাজিয়েছে। এইবারে যখন ঘুম আসছে না, নিদ্রা দেবীকে মনে মনে স্মরণ করলো, নিদ্রা দেবী তুমি আমার বিষ্ণুপ্রিয়ার চোখে ভর করো, কারণ আমার বিষ্ণুপ্রিয়া না ঘুমালে আমি সংসার থেকে পা তুলতে পারবো না, ও তোমায় ছাড়ছে না। যখন নিদ্রা দেবী নয়নে এলো, বিষ্ণুপ্রিয়া বুঝতে পেরেছে ঘুম আসছে চোখে। কি করেছিল জানো? নিজের আঁচলটা আমার নিমাইয়ের কোমরের ধটিতে বেঁধে রেখেছে, যাতে চলে না যায়। কি গো, যে একবারে যাবে বলে তাকে কি ধরে রাখা যায়? যতই তুমি চেষ্টা করো না কেন, আর পারবে না। ঘুমিয়ে পড়ল কাল নিদ্রায়। শেষ বেলার মতো বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করে বারান্দায় সচিমা ঘুমাচ্ছিল, জনম দুঃখী মা। মায়ের চরণের কাছে হাত জড়ো করে গিয়ে বসে বলছে, মা আমায় বিদায় দাও, আমি সন্ন্যাসে যাই। মা তো ঘুমের ঘরে ছিল, ভর ঘুমে। ঘুমের ঘরে বলল, ওরে ব্রজের কোকিল তুই ব্রজে ফিরে যা। নিমাইয়ের কণ্ঠটা কোকিলের মতো। আর সত্যি তো মা ব্রজের কোকিল, বৃন্দাবন মানে ব্রজ, ব্রজ ছেড়ে এসেছে নদিয়া, তাই বলল ব্রজের কোকিল ব্রজে ফিরে যা। আর যখনই বলা, শেষ বেলার মতো জনম দুঃখীকে প্রণাম করে ছুটতে ছুটতে নবদ্বীপ ত্যাগ করে সুরধনী গঙ্গায় ঝাঁপ দিল। ওই রাতের অন্ধকারে সুরধনী গঙ্গা পার করে চলে গেল বর্ধমান, কাটোয়া, কাঞ্চন নগর গ্রাম। আর এই বর্ধমান, কাটোয়া, কাঞ্চন নগরে কেশব ভারতীর আশ্রম।
পৌঁছালো তখন মাঘ মাসের পয়লা তারিখ। সংক্রান্তিতে ঘর ছেড়েছি আর গুরুদেবের পাঠে গেল তখন হলো মাঘ মাসের পয়লা তারিখ। নিমাই সন্ন্যাসী হয়েছিল মাঘ মাসের পয়লা তারিখ। আর এদিকে ভোরের কোকিল ডেকে উঠেছে, নবদ্বীপের কাক পক্ষী মানুষ সবাই জেগে উঠেছে। শাশুড়ি মা উঠে দেখছে বৌমার দরজা এখনো বন্ধ। সচিমা গিয়ে ডাকছে, বৌমা ও বৌমা, এখনো ঘুমাচ্ছ মা? আমার নিমাইকে ডেকে দাও। আমার নিমাই রোজ ভোরের বেলা হরিনাম করে, এখন আমার নিমাই ঘুমাচ্ছে, তুমি ডেকে দাও। কিন্তু মা গো, কাকে ডাকবে? যাকে ডাকবে সে তো অনেক রাত থাকতে থাকতে চলে গেছে। শাশুড়ি মা বারবার বলছে, বৌমা দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। যখনই বললো দরজা খোলো, বিষ্ণুপ্রিয়া আর থাকতে পারলো না, দরজাটা খুলে দিয়ে আছাড় কি একেবারে শাশুড়ি মার চরণে, মা এই নদিয়াতে ও যে নদী আছে চলে চুপ করো, চুপ করো, খবরদার আর একটা কথা বলো না। আমার নিমাই আমার আদেশ ছাড়া কোনোদিন যেতে পারে না। মা গেছে তুমি জানো না, তোমাকে কাঁদিয়ে আমাকে কাঁদিয়ে সারা নবদ্বীপবাসীকে কাঁদিয়ে তোমার নিমাই সন্ন্যাসী পাগলিনী হয়ে গেল। সচিমা ও মায়েরা, পাগলিনী হবে না? যে মা কোলে বসে 8টা মেয়ে হারিয়েছে, যে মায়ের বড় ছেলেটা 16 বছর বয়সে সন্ন্যাসী গেছে, যে মা স্বামী হারা, নিমাই ছিল যার ভরসা, সেও 24 বছরে চলে গেল। বলো তোমার সে মা কি আর মা আছে? যে মা 10-10টা ছেলে মেয়ে হারায়, একটা দুটো নয়। আমরা তো একটা সন্তান হারালে ভগবানের প্রতি কত অভিমান, কিন্তু নিমাইয়ের মা 10-10টা ছেলে মেয়ে হারিয়েছে, আবার স্বামী হারা। তাহলে এর মতো জনম দুঃখী মা একটা দেখাতে পারবে? সেই জনম দুঃখী মা পাগলিনী হয়ে যাকে দেখতে পাচ্ছে তাকে ধরে বলছে, বলো না, বলো না, আমার ছেলেটাকে দেখেছো? আমার ছেলেটা রাতের বেলা ঘুমিয়েছিল, সকাল থেকে আর দেখতে পাচ্ছি না গো। বলো না, তোমরা কেউ দেখেছো আমার নিমাইকে? কেউ তো জানে না নিমাই কোথায়। হঠাৎ দেখে না সুরধনির তীরে একটা গৌরের মতো ছেলে দাঁড়িয়ে আছে। পিছন থেকে মা বুঝতে না পেরে ডাক দিল, নিমা, ও নিমা। ফিরে আয় বাবা, ফিরে একেবারে দাঁড়াবে তোমার
আমি যদি একবারে জানতে পারতাম বাবা তোকে লেখাপড়া শেখালে তুই মাথা দিয়ে চলে যাবি, কোনোদিন শেখাতাম না। আগে যদি জানতাম রে ওই যে 14 বছরের মেয়েটা জ্বলন্ত আগুনের মতো দাউ দাউ করে জ্বলছে, বিষ্ণু প্রিয়া সন্ন্যাসী হোস না, তুই ঘরে আমার কাছে থেকে তুই হরিনাম শোনাস, কিন্তু শুনলি না বাবা। সন্ন্যাসী হইও রে হই
বসে কাঁদেবে। নিমাই আমি তোকে করিলাম এই অভিশাপ, তুই কৃষ্ণ চরণ কোনদিন পাবি না। আমি এই অভিশাপ দিয়ে রাখলাম, তুই কৃষ্ণ কোনদিন পাবি না। আস্তে, তাহলে মায়ের দশা যদি এমন হয়, বিষ্ণুপ্রিয়ার এর পরিণতিটা কেমন হলো? এর পরে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে, ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে এই সময়কালটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এই ব্রহ্ম মুহূর্তে বিষ্ণুপ্রিয়া যেত আঁচলে করে কিছু ধান নিয়ে সুরধনী গঙ্গার তীরে। নিমাই চলে যাবার পরে একটা সংকল্প নিয়েছিল বিষ্ণুপ্রিয়া, ভজনের সংকল্প। কেমন? আঁচলে করে কিছু ধান নিয়ে যেত, আর ওই ধানগুলো নিয়ে সুরধনী গঙ্গা স্নান করে ভিজে কাপড়ে একটা করে ধান হাতে নিত। 16 নাম আর 32টা অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 নাম 32টা অক্ষর বলে আর একটা করে ধান থেকে চাল বের করে। কতক্ষণ? সূর্য পাটে বসা পর্যন্ত। যতগুলো চাউল হয় ওইটুকু চাউল বিষ্ণুপ্রিয়া ঘরে নিয়ে যায়। মাটির হাঁড়ি, তখন স্টিল অ্যালুমিনিয়াম এগুলো ছিল না, মাটির হাঁড়িতে রান্না। শাশুড়ি মা ছিল, বিষ্ণুপ্রিয়া ছিল, আর বাড়ি একটা কাজের মেয়ে। ওই পাত্রে রন্ধন করে শাশুড়ি মাকে খেতে দিত, ভগবানকে ভোগ লাগলে। বাড়ি যে কাজ করতো তাকে দিত, আর বিষ্ণুপ্রিয়া একটা করে অন্ন সেবা করত। নিত্য সংকল্প এটা, একটা করে অন্ন সেবা পাবে। কি গো মাইরা, একটা অন্ন সেবা করে বেঁচে থাকা যায়? বিষ্ণুপ্রিয়া করেছিল। একটা করে অন্ন সেবা করে 24 ঘন্টা কেটে যেত। আর ওই নিমাই চলে যাবার পর কেউ আর বিষ্ণুপ্রিয়ার মুখ দেখত না। সব সময় একাকী নিরজনে সর্বদা ভজন সাধনেই ডুবে থাকত। কেউ দেখতে পেত না, বাইরের লোক বেরোতই না। তো ওই যে বাবা সংকল্প নিল, বিষ্ণুপ্রিয়ার বান্ধবী ছিল একজন, যার নাম কাঞ্চনা। দেখবেন মা, বন্ধু বান্ধব অনেকের হয়, থাকে, কিন্তু সব বন্ধু বান্ধবী প্রিয় হয় না। যারা দেখবে খুব প্রিয় হয়, তাদের কাছে তুমি জীবনে সব কথা বলতে পারবে, কারণ সেটা তোমার বিশ্বাস যে ওই জায়গা থেকে দ্বিতীয় জায়গায় আর যাবে না। যদি দেহ থেকে প্রাণও চলে যায়, যাবে। তেমন বন্ধু বান্ধবী অনেকের আছে। তা বিষ্ণুপ্রিয়ার বান্ধবী ছিল সই কাঞ্চনা। শুধু মাঝে সাঝে ওই কাঞ্চনার সঙ্গে 2-1টা কথা বলতো। বলতো, সই রে, বুঝতে পারিনি গৌর ভালোবেসে যে আমার এই দশা হবে। আমি যদি জানতাম, আমি কোনো দিন আমার গৌরকে ভালোবাসতাম না। অমায়েরা, গৌর রূপে যে একবার নয়ন দেয়, সে কি আর ভুলতে পারে গো? কারণ ওই মানুষটাকে যদি কেউ একবার ভালোবাসো, আর কিছু ভালোবাসা তোমার চোখেই লাগবে না। ওই জন্য বিষ্ণুপ্রিয়া কাঞ্চনার গলাটা জড়িয়ে ধরে বলছে, সই সব আমার গৌরকে ভালোবেসে ওরে গৌর যত করে যত আমি রাগে বহিয়া মাঝে গৌর ভূষা করব জানো
যেখানে যেমন সাজ। আমি গৌরে বড় আমি রাখবো হিয়া মাঝে গৌরে বড় করে ভূষণ ভালোবাসার মানুষ যেগুলো পছন্দ করে সেইগুলো তো করতে হবে। আমার বিষ্ণুপ্রিয়া যে যে বস্তুগুলো আমার নিমাইয়ের পছন্দ সেই সেই বস্তু সারা অঙ্গে ধারণ করত। গোবর দত্ত ফুলের ঝাপা আমি লোটন বাঁধব চুলে ওই গৌরে রত ফুলের আমি লৌটন বাঁধব চুলে গোবরে বলে পথে পথে আমি গেয়ে যাব চলে। ওই গৌরে বলে আমি কেঁদে যাব চলে। আমি গোবরে গবু আমি গোবরে বলবো আমি গৌরে বইয়া আর জানি আমি গোবরে গবু গোবরে বলবো বলে গৌর ওরে গৌর সুধা আমি গোবরের ছাড়া আর জানি না ওই গৌরে মনা করে আমি গোবরের ছাড়া আর জানি না শুধুই জানবে না ওই জন্মে জন্মে আমি গোবর চরণে সব সপে দিলাম বলি আমার মধ্যে কিছু রাখি নাই আমার জাতি মূল আমার গুরু বাবা নিতাই গৌর পরিবার আমি গৌরে বইয়ান জানি তোরে ওই গৌরে বলি আস্তে এই যে কীর্তনিয়ারা বলছে বাবা হরি ছাড়া গতি নাই, হরির নাম ছাড়া গতি নাই। সত্যি কি মা গতি আছে? ভালো করে একটু অনুভব করে বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখেন। হরি নাম ছাড়া যদি গতি থাকতো, যে যত বড় ধনী হও না কেন, যে যত বড় লোক হও না কেন, যার যত টাকা জমানো থাকুক না কেন, কেউ যদি বাবা সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, কিন্তু একটা কথা তাকে মনে রাখতে হবে, শেষের দিনে তোমার আপন কেউ নয়। সকাল থেকে রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত মা সব আমার আমার।
এটা সবাই যারা বসে আছো, যারা দাঁড়িয়ে আছো, আমি কীর্তনিয়া সম্প্রদায়, এটা মনুষ্যকুলে ধর্ম বাবা, সবাই আমার আমার করে বললাম। ছেলেই আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বিষয় আমার, সব আমার। কিন্তু মনে রেখো ভাই, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি ক্ষমা। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিল বাবা এই সংসার তোমার পরনে কিছু দিয়ে আনেনি, আর যেদিন তুমি সংসার ছেড়ে চলে যাবে, যাদের জন্য তুমি কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ, যাদের জন্য দিনান্তে একবারও কৃষ্ণ নাম ধরতে পারছ না, সেই সংসার তোমাকে কিছু দিয়ে শেষের দিনে পাঠাবে না। এসেছো খালি হাতে, যাবেও তুমি খালি হাতে। শেষের দিনে আমাদের সঙ্গে হবে কর্মফল। এই কর্মফল বাবা কাউকে জীবনে ছাড়েনি, ছাড়বেও না। ভগবান নিজেকে ছাড়েনি বাবা। দেখেন রামচন্দ্র সরুজ নদীর জলে প্রাণ ত্যাগ করলো। ভাগবত বলছি ভগবান কৃষ্ণচন্দ্র 125 বছর বয়সে নিজের কর্মের জন্য জরাব্যাধির তীরে প্রাণ ত্যাগ করলো। চৈতন্য মহাপ্রভু মাত্র 48 বছর বয়সে দেহ সম্বরণ করলো। তাহলে দেখেন ভগবানকেও চলে যেতে হলো, আর আপনারা আমরা তো মনুষ্যকুলে জন্ম নিলাম, আমরা তো তুচ্ছ মাত্র। তাহলে মায়েরা শেষের দিনে আমাদের কর্ম কাউকে ছাড়বে না। কতদিন সাধু সঙ্গ করলাম, কতদিন ভক্ত সঙ্গ করলাম, কতদিন আমি সৎ কর্ম করে যাচ্ছি, কতদিন আমি ধর্মটাকে আঁকড়ে ধরে রইলাম, আর কতদিন বাবা হরি বাসরে ভাগবত আসরে বসলাম। এই ভালো ভালো কর্ম আমাদের সঙ্গে যাবে, আর কেউ যাবে না। তবে মা আমি মৌমিতা, আমার একটা গ্যারান্টি আছে, আর একজন আমাদের সাথে যাবে। তবে জানি না আপনাদের এই পশ্চিম মেদিনীপুর তো না পূর্ব পশ্চিম, বেশ জানি না আপনাদের এই পশ্চিম এলাকায় নিয়ম আছে কিনা, মেদিনীপুর এলাকায়। তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে বাবা, মানুষ মরে গেলে সাথে কিছু দাও বা না দাও, দুটো জিনিস তোমায় ভাড়া করতে হয়। সে বড় লোক হোক আর গরিব হোক বাবা, যারা আছে বাড়িতে খুব মঙ্গল, আর যার বাড়িতে নাই দুটো জিনিস ভাড়া করতেই হবে। কি? এক হলো খল আর এক হলো পরতা। এই দেহটা নেই যখন বের করবে পিছনে বাজাবে বলো হরি, বলো হরি। কি মাইরা তোমাদের এই পশ্চিম মেদিনীপুরে আছে তো নিয়ম? বাহ, তাহলে একটু বুঝতে সুবিধা হয়। তাহলে ভালো করে বিচার করে দেখেন এই জায়গাটায়, যখন দুর্গা পূজা হলো, লক্ষ্মী পূজা হলো, কালী পূজা হলো, লাখ লাখ টাকা খরচা করে বাবা পূজা হয়, পূজা ভালো হয়। কিন্তু যেদিন বিসর্জন হয় ধুমধাড়াক্কা ডিজে বাজনা, শুধু ডিজে বাজনা নয় বাবা, এমন বাজনা বাজবে অসুস্থ মানুষের হার্ট ব্লক হয়ে যাবে, আর তেমন ধুমধাড়াক্কা নাচানাচি করে মাকে জলে ফেলবে। তাহলে ভালো করে বিচার করে দেখেন বাবা, এগুলো চেতনা, সেটাও তো মা। তাহলে মাকে জলে ফেলতে যাচ্ছ, তুমি ডিজে বাজাচ্ছ। তাহলে আমাদের দেহটা যখন বিসর্জন হবে, লরিতে কি একটা বক্স বাজি বাজি গেলে হতো না? কি মা, হওয়ালে হতো, যদি কেউ চালু করে হবে, কিন্তু হচ্ছে না কেন? এই জায়গায় চৈতন্যটা ঠিক আছে বাবা। ভালো করে দেখেন, মাকে জলে ফেলতে যাচ্ছ নেচে নেচে, আর আমার দেহটা যখন পোড়াতে যাবে তখন খোল করতাল বাজাচ্ছ কেন? তাহলে ভগবান জগৎকে বোঝালো, ওরে জগৎ পিছনের দিকে চেয়ে দেয়, এলি খালি হাতে, যাচ্ছি সে খালি হাতে। শেষের দিনে তোর সঙ্গে কেউ হলো না। তাহলে শেষের দিনে কে সঙ্গী হলো? কর্মফল। আর কি? যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার কিছু গেল না, সিরিয়াল, মোবাইল কিছু না। তাহলে গেল কে? এই হরি নাম যাবে। আমাদের পচা দেখো দেখো যাবে, যেদিন তুমি যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো ওই ভাবো পাগে পারে যাবে।
নাম যাবে এই পচা দেহ ও দেহ ও ভাই সেদিন আমাদের সঙ্গের সাথী সাথীকে ভোগ থাকবে না যেদিন খাঁচা ছেড়ে প্রাণ পাখি চলে যাবে তোমরা সবাই যতই করো সব আমার সেদিন আমার বলতে কেহ রবে না গো। আমরা এলাম খালি হাতে যাব সবাই খালি হাতে বলে সঙ্গের সাথে কেউ রবে না। আমাদের কারোর কৃষ্ণ ভজন হলো না কৃষ্ণ বলে বলে এইভাবে আমরা সবাই মায়ার মাধুরী বন্দী হলো শুধু আমার করে মরলাম। হে দয়াময় আমার মতো পাপী আরে কে খুনা বলে এইবার করো মোরে আমি তোমার ওই চরণে আমি সব সপিলাম আমার দেহ মন প্রাণ জীবন যৌবন তুমি জানো আমার চরণ ছাড়া কোনো না দানা শুধুই জন্মে নয় জন্মে জন্মে দয়াল আমি পারে ঘাটাতে দাঁড়াই রইলাম বলে পারে করো হে দয়াল হরি দয়াল তুমি বিনে আমার গতি নাই বলে তুমি তো আমার পিতা গো আমার জাতি কুলমান বিসর্জন দিলাম সব ওই চরণে সবে দিলাম যেন চরণ ছাড়া করো না দাদা শুধুই জন্মে নয় যেন চরণ ছাড়া করো না দয়াল। এ জন্মে নয় জন্মে জন্মে যেন চরণ ছাড়া করো না এ দয়াল। জন্মে নয় জন্মে জন্মে নাম যাবে পচা দেহ যাবে মায়েরা ভালো করে ভেবে দেখবেন যতই আমার করো না কেন কেউ তোমার নয় যতদিন তুমি সংসারে দিতে পারবে সংসার তোমার ভালোবাসবে কই যেদিন থেকে তুমি সংসারে দেওয়া বন্ধ করে দেবে সেদিন থেকে সংসার তোমার কত ভালোবাসে দেখে নেবে যতদিন চাকরির পেনশনের টাকা দিতে পারছ যতদিন ব্যাগ ভর্তি বাজার দিতে পারছ যতদিন তুমি এই সংসারের শ্রম দিয়ে সংসারে খেটে যাচ্ছ ততদিন সংসারের কাছে ভালো কিন্তু বাবা যেদিন কিছু দেবে না সেদিন তোমার সংসারে আবর্জনা বলে ফেলে দেবে তাহলে পৃথিবীতে কেউ কারোর নয় কৃষ্ণ ভজিবার দরে সংসারে আইল মিছে মায়ায় বদ্ধ হয়ে ভিক্ষু সম হইল বলে এলাম আমরা কৃষ্ণ দাস হব আর মায়েরা ধরায় এসে আমরা মায়ার দাস প্রথমে সন্তান স্বামী কন্যা সন্তান আত্মীয় পরিজন বন্ধু বান্ধব একে একে পেয়ে ভুলে গেলাম আমরা কৃষ্ণ ভজনের কথা
অনেক অনেক মানুষ আছে সারাদিনের মধ্যে একবার তার চরণে বসে কি তা সন্দেহ, সংসার করে যাচ্ছে। ভগবান বলছে সংসার করে যা, কলিযুগে সংসার ধর্ম বড় ধর্ম। আমি তো নিষেধ করিনি যে সংসার করিস না, সংসার না করে বাবা ভজন করা সোজা, সংসার করে ভোজে দেখো। সবের মধ্যে থাকতে হবে বাবা। এদিকে ছেলে বলবে আমায় দাও, ওদিকে পরিবার বলবে আমায় দাও, ওদিকে বউ বলবে আমায় দাও, স্বামী বলবে আমায় দাও, এই সবাই দাও দাওয়ের মধ্যে থেকে ভজন করতে হবে। তো মায়েরা মনে রাখবে, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে। ওগো যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে, আসে বা না আসে। ওগো বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরো তার আসে। এই কথাটা বাবা খুব মূল্যবান কথা। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা নাই আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরও তর আসে। তাহলে ভজন করতে হবে মা সকালবেলা, সকাল গড়িয়ে গেলে ভজন হবে না। একদিকে মহাজনেরা বলছেন সকাল সকাল ভজন করো, আর একদিকে বাবা বলছে কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না। মনে রেখো মা, এটা কীর্তন খুব কঠিন। এই কীর্তন বিষয়টা না ঠিক নারকেলের মতো। আমার নারকেল দেখেছো তো? নারকেল দেখোনি? গ্রামাঞ্চলের মানুষও সবাই দেখেছে। বেশ, তো যারা যারা নারকেল দেখেছো মা, নারকেলের বাইরে দেখবে একটা খসা আছে, খসাটাকে ছাড়ালে কি তুমি নারকেল পাবে? ধুর, ওর ভিতরে আরো বেশি শক্ত। সে শক্ত জিনিসটাকে ভাঙতে হবে, তারপরে যদি শ্বাসটা টেনে ছাড়াতে পারো, তারপরে যদি আস্বাদন করতে পারো, তাহলে বুঝবে তুমি নারকেলের স্বাদ কেমন। এই কীর্তন বিষয়টা বাবা ঠিক এই রকম। মানে একটা কাহিনী হবে আর সেটা শুনে বাড়িতে চলে যাব প্রসাদ পেয়ে না, তলিয়ে ভাবার নাম হচ্ছে তত্ত্ব, ভিতরে যেতে হবে। একদিকে বলছে সকাল সকাল ভজন করো, আর একদিকে বলছে মা কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না। তাহলে ভক্ত কোন দিকে যাবে? সকাল মানেই তো কুড়ি ফুল। কি বাবা, সকাল মানেই তো কুড়ি ফুল। যেমন ছোটবেলায় যখন গাছ থেকে কুড়ি ফুল তুলে জলেতে রেখে ফুটিয়ে সকালবেলা পূজা দিতাম, ঠাকুমারা বকাবকি করতে, কুড়ি ফুল তুলতে নেই, কুড়ি ফুল তুলে গোবিন্দ সেবা হয় না। এটা বাস্তব। কুড়ি ফুল গাছ থেকে তুলে এখনো তো ফোটেনি, সেই ফুলটা তুলে যদি তুমি বাবা এই জগতে এনে ফোটাও, সে ফুল গোবিন্দ সেবাই জীবনে লাগবে না। তাহলে কুড়ি ফুল গোবিন্দ সেবাই লাগছে না। আর তাছাড়া বাবা আমরা তো ধ্রুবের মা হতে পারিনি, আর প্রহ্লাদের মা হতে পারিনি। যদি বলো ধ্রুব প্রহ্লাদ এরা কুড়ি ফুল সেবায় লেগেছে, মাত্র 5 বছর বয়স। আর এখানে একটা মাকে দেখাতে পারবে 5 বছরের ছেলে প্রহ্লাদ তৈরি করেছো, ধ্রুব তৈরি করেছো? কেন পারেনি? বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ বপন করেছে, মাটি যদি নোনা লেগে যায় মাটির ফসল জীবনে ভালো হবে না। কি গো মায়েরা, কোন মাটি গো? পশ্চিম মেদিনীপুরের মাটি না আমার ডায়মন্ড হারবারের মাটি? মাটি, মা মাটি। এই আগে সবার আগে বাবা বীজ যেখানে বপন করা হচ্ছে, মাটিটা যদি নোনা লেগে যায়, আগাছা কুগাছাই ভরে যায়, সে মাটির ফসল জীবনে ভালো হবে না। আর মাটি যদি উর্বর হয়, ও ফসল বাবা হবেই হবে ভালো। তাহলে মনে রাখতে হবে, এই জগতে আমরা ধ্রুবের মা নয়, প্রহ্লাদের মা নয়। ধ্রুব প্রহ্লাদ কুড়ি ফুল সেবায় লেগেছিল, এ কলিযুগে হবে না বাবা। তাহলে কুড়ি ফুল লাগছে না, আর বাসি ফুল তো লাগবেই না। এখানে আমরা সবাই জানি কি মায়েরা, বাসি ফুল গোবিন্দ সেবায় লাগে? যে ফুল গাছে কালকের ফুটেছে, ফুটে মাটিতে ঝরে পড়ে গেছে, এই মাটিতে পড়ে যাওয়া মানে উচ্ছিষ্ট। কোনো ফল বলো, কোনো ফুল বলো, মাটিতে পড়ে যাওয়ার পরে গোবিন্দ সেবায় লাগবে না, কারণ ওটা তো প্রসাদী হয়ে গেল। মা ধরিত্রী গ্রহণ করলো, তাহলে যে ধরিত্রী গ্রহণ করে নিল, তাহলে সেখানে তো আর নিবেদন হবে না। তাহলে মায়েরা বাসি ফুল সেবায় লাগলো না, তাহলে কোন ফুল দেবে? আজকের যে ফুলটা ফুটেছে। আর বাসি ফুল সম দেহতত্ত্বে বলছে বার্ধক্যকাল।
বাসি ফুল মানে বার্ধক্যকাল, দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়াগুলো আলগা হয়ে যাবে। স্নান করে ঠাকুর ঘরে গেলে বাবা শরীর অলস, আন্নিক করতে বসবে, শরীর ভালো লাগছে না, চলছে না, কখন ঘুমিয়ে পড়ে যাচ্ছে। জপের মালায় জপ করবে, কোন রকমে বাবা একটা মালা হলো, আর হচ্ছে না, শরীর চলছে না, তো সংসারের কাজ করব আর এদিকে বাসি ফুল। শরীরের 10টা ইন্দ্রিয় একটু একটু করে বাবা কমজোরি হয়ে গেছে, তো তাহলে ও ফুল সেবায় লাগছে না। তাহলে সেবা দেবে কোন ফুল? যে ফুলটা আজকের ফুটেছে, আর আজকের ফোটা ফুল সম আমাদের যৌবনকাল। আমার গোবিন্দ রাধারানীকে বারবার বলে রেখেছে, রাধে গো আমি যৌবনে বড়, রাধে আমি ভালো ভালোবাসি। বলে ওগো রাধে, ওগো রাধে, রাইবে না দিলে, আমি যৌবন বড়, বড় ভালোবাসি। অমাইরা কোন যৌবনের কথা বললো? ভগবান যে বলছে ভক্তের যৌবন ভালোবাসি। কোন যৌবন? যেদিন তোমার দেহের প্রত্যেকটা অঙ্গ সতেজ, দুটো হাত গোবিন্দ সেবায় লাগাতে পারবে, দুটো চরণ তুমি গোবিন্দ স্থানে যেতে পারবে, যেদিন তুমি জিহ্বায় কৃষ্ণ নামে বলতে পারবে, যেদিন তোমার দুটো কর্ণ পরিষ্কার কৃষ্ণ নাম শুনতে পাবে, যেদিন এই নয়নে কৃষ্ণ রূপ তুমি দেখতে পাবে। ও মায়েরা, অনেকে বলে না এই বয়সে তুই আবার নামের মালা নিলি, এই বয়সে আবার প্রসাদ ভোজি হলি, একটু বয়স টয়স হোক, বলে না। কিন্তু বাবা যারা জ্ঞানী ভক্ত তারা জানে সেবা দিতে গেলে যৌবনে সেবা দাও, বার্ধক্যে সেবা হয় না, কুড়িতে সেবা হয় না, সেবা হবে যৌবন কালে, যখন তোমার দেহের 10টা ইন্দ্রিয় আমার গোবিন্দ সেবায় দিতে পারবে। কারণ এ দেহটা বাবা কৃষ্ণ ভজনের জন্য, শুধু স্বামী সেবা, ছেলে পুলে মানুষ আর সংসারের জন্য তো নয়। তাহলে কৃষ্ণ সেবার জন্য যদি জগতে আসা, দেখবেন বা আবার একটা কথা মনে রাখবে, অল্প বয়সে তুমি বৈষ্ণব হবে, অল্প বয়সে কৃষ্ণ সেবা করবে, তোমাকে মীরাবাইয়ের মতো দ্বিচারিণী হতে হবে। কৃষ্ণ ভজন করবে, তুমি দ্বিচারিণী হবে না, কলঙ্কিনী হবে না, তা বললে কি হয়? কৃষ্ণকে ভালোবাসলেই তাকে দ্বিচারিণী হতে হবে। হ্যালো হ্যালো, চেক চেক, তাকে দ্বিচারিণী কলঙ্কিনী অসতী হতে হবে। দেখেন মা মীরাবাইয়ের তো সব ছিল, হ্যালো চেক চেক, স্বামী ছিল, সংসারে ছিল শাশুড়ি, ননদী, মেবারের রাজরানী, সোনা দানা টাকা পয়সার কিছু অভাব ছিল না। কিন্তু সেই মীরাবাই স্বামী সংসার করেও আমার গিরিধারী ছাড়া কিছু জানতো না। দেহ মন প্রাণ জীবন যৌবন সর্বস্ব আমার গোবিন্দ চরণে সমর্পণ করে দিল। কি গো মায়েরা, অনেকে বলে ওটা সে অন্য অন্য যুগে হয়, দাপর যুগে হয়, ত্রেতা যুগে হয়, সত্য যুগে হয়, তার মীরাবাই কোন যুগে? কলিযুগের তো মীরা। তাহলে মীরা যদি জগৎকে দেখাতে পারলো সংসারে থেকেও কৃষ্ণ চরণে সমর্পণ করা যায়, কিন্তু এই জগতে বাবা একজন ভক্ত হৃদয়ে হাত রেখে বলতে পারবেন আমি সম্পূর্ণ ভগবানের চরণে সমর্পিত? সবাই আমরা বিষয় বৈভবে ডুবে আছি, কিন্তু ভগবান বললেন এই বিষয় মানে বিষ। যেদিন তুমি বিষয় বৈভবে ত্যাগ করে সর্বহারা হয়ে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে একবারে যদি গোবিন্দ চরণ আশ্রয় করো,
আমার ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন ভক্তের ডাকে ভগবান ছুটি আসতে বাধ্য। যার জন্য তো বাবা আমার রাধারানী সখীদেরকে বলেছিল, ললিতা রে আমার গোবিন্দ যে বৃন্দাবনে থেকে মথুরায় চলে গেল, যেদিন আমার গোবিন্দ মথুরা থেকে বৃন্দাবনে ফিরে আসে, এই ললিতা আমার দেহে যদি যৌবন না থাকে, বলে বলে কি দিগে গোবিন্দের সেবা সেবা দিব আমার যৌবন যদি আমার যৌবন যদি ফুরায়ে গেল, ওরে ললিতা রে আমি কি দিয়ে গোবিন্দ বলে বলে সেবা দিব। আস্তে ও মায়েরা, সবার চরণ ধরে আমি বলে যাই, আমার ভগবান একটু ভালোবাসার কাঙাল, আর অন্য কিছুর কাঙাল নয়। আমার ভগবান কোনোদিন ভক্তের কাছে দাবি করে না আমার শ্বেত পাথরের মন্দির গড়ে দে, ভক্তের কাছে দাবি করে না ভালো ভালো ফল মিষ্টির ডালা দিয়ে আমায় খেতে দে। আমার ভগবান দাবি করে না আমায় রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়ে দে। কোনদিন আমার ভগবান ভক্তের কাছে দামি পোশাকও চায় না। ভগবানের একটাই চাহিদা, সেটা কি জানো? ওরে কলির জ্ঞানন্ধজি, জ্ঞানন্ধ কেন? আমরা সব জানি, জেনে না জানার ভান করি। তাই বলছে ওরে কলির জ্ঞানন্ধজি, তোরা সংসার জীবনে সংসারে কম, কিন্তু সারা দিনের মধ্যে একটু আমার চরণে বসে যদি একজন ভক্ত নয়ন জলে বক্ষ যুগল ভাসিয়ে বলে কৃষ্ণ তোমার গোলাম বলে, আমারে ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন সে যে ভক্তের ডাকে ছুটে আসে। যে জনে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাঁদিতে পারে, সেই ভক্তের ডাকে ছুটে আসে। ওগো আমার বলতে ওগো আমার বলতে কিছু না রে, সেই ভক্তের ডাকে ছুটে আসে। আস্তে তাহলে মায়েরা, যদি ডাকার মতো ডাকা যায়, ভালোবাসার মতো বাসা যায়, আমার ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন ভক্তের ডাকে ছুটে আসতে বাধ্য হয়। তাহলে চলেন আমরা প্রসাদও পাবো আর ভজনও হবে, একসঙ্গে দুটো হবে। কলির মানুষ অন্নব্রত প্রাণ, পেটে তো দিতে হবে। তো চলো আজকে সবাই প্রসাদ পেয়ে যারা বসেছেন ভালো, যারা পাননি তারা ধীরে ধীরে পাবেন। তো যারা উঠে যাবেন কেন গন্ডগোল করে যাবেন না, কেমন? যদিও বাবা রাতের আসরগুলো খুব শান্ত আসর হয়, দিনের বেলা আসরগুলো খুব গন্ডগোলের আসর হয়, তবু একটু মেনে নিতে হয়। তবু যারা যাবেন একটু ধীরে ধীরে যাবেন, কেমন? তো চলুন আজকের আমরা একটু বাবা লীলায় যাওয়ার আগে যেতে হবে শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম।
নদিয়ায় না গেলে বাবা কীর্তন হবে না। কেন? সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে যেই ভজে সেই বড় ধন্য। তাহলে আমাদের সংকীর্তনের পিতা হলেন ভগবান চৈতন্য মহাপ্রভু। তাহলে আগে আমার চৈতন্য দেবকে ডাকবো, তারপরে বাবা কীর্তন হবে, লীলা হবে। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আমার কৃষ্ণ কলিতে তো গৌর হয়েছে বাবা। আর যেদিন আমার কৃষ্ণ কলিতে গৌর হয়ে এলো, সেদিন নদিয়ার ভাবটা কেমন ছিল? ওগো জয় জয় ওই নদিয়া জয় জয় আগে একটা কথা বলেনি, ঝগড়া করতে গেলে প্রথমে করে নেওয়া ভালো। আর মাঝ রাস্তায় যদি ঝগড়া করি তাহলে মারামারি হবে। তাহলে আগে করে নিচ্ছি ঝগড়াটা। এই কীর্তন শুনতে গেলে মা শুধু বসে থাকতে নেই আর প্রসাদ পেতে নেই, আর কিছু কর্ম করতে হবে। জানো তো কর্মগুলো কি কি? জানো কি কি কর্মগুলো? শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত এসেছে, হাত তো অবশ্যই আসবে, প্রসাদ পাবে কি করে? হাত তো এসেছে। তো যাদের যাদের হাত এসেছে, কই একবার দেখাও তো দেখি কাদের হাত আছে। নিতাই গৌর প্রেমানন্দী হরি বল। বাহ, তার মানে সবার হাত আছে। কই এবার একটু উলুধ্বনি করে দেখাও। আজ জয় জয় আজি জয় জয় চিরয়ুদরে ওই না জানো ভিবে গোনা সচির উদরে ওই না জানো বলো আমার নদীতে গৌর উদয় হলো। ওই গৌর উদয় হলো আশা দিতে ওই নদিয়াতে উদয় হলো ওই না কলির জীবী উদ্ধারিতে উদয় মুখে জয় রাধে শ্রী রাধে বলে নদিয়াতে উদয় হলো নদিয়াতে উদয় হলো নদিয়াতে উদয় হলো জয় জয় কলরব নদিয়া নগরে জনম লভিবে গোরা সচির উদরে। সচি গর্ভ সিন্ধু মাঝে পতিত পাবন গৌর সুন্দর উদয় হলেন। কিন্তু মাইরা এই নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আজকে আমরা এমন একটা কথা শুনব। আমরা জগতে অনেক সতীর নাম শুনেছি, পঞ্চসতী তো আছে বাবা, কিন্তু তার বাইরেও বাবা অনেক অনেক সতী আছে, যে সতীদের কথা আমরা অনেকেই অনুভবও করি না, বুঝতেও চাই না, জানতেও চাই না।
এই নবদ্বীপের মাটিতে একটা 14 বছরের মেয়ে, মাত্র বয়স ছিল তার 14 বছর। জানি তাই যা রাধে শ্যাম, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু, হরে কৃষ্ণ, জয় রাধে শ্যাম। সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দে, যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই, এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই, মাগো, আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে, যে বাড়িতে আজকের মহানাম যজ্ঞানুষ্ঠান, অষ্টম প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তনের আয়োজন যারা করেছেন, আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে যে বাড়িতে আজকের ভক্ত সেবা হরিনাম সংকীর্তনের আয়োজন, আমার মতো অধম কীর্তনিয়া কীর্তনের প্রারম্ভে সর্বাগ্যে তাদের চরণে জানালাম ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। আর যারা আমার থেকে বয়সে ছোট, তাদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। পরবর্তী দিনে বাবা যেন যুব সমাজ, পরবর্তী দিনে যারা এই বাড়ির ছোট, তারাও যেন বাবা কোনো না কোনো দিন এই ভগবানের মহা নাম যজ্ঞানুষ্ঠান, এই ভক্ত সেবা আয়োজন যেন করতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কীর্তনের প্রারম্ভে প্রণাম জানালাম একটাই কারণ, যাদের উদ্যোগে কীর্তন হয় বাবা, যাদের প্রচেষ্টায় ভক্ত সেবা হয়, সর্বাগ্যে তাদেরকে প্রণাম দেওয়া উচিত। কেন না, তারা তো জেনেছে বাবা, তারা বুঝেছে এটা কলিযুগ, আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, কলির মানুষের মুক্তির পথ হবে একটাই, হরিরি নাম হরিরি নাম হরিরি নামৈব কেবলম কালকানাস্তে নাস্তে নাস্তে গতিরান্যথা। কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা, ও তো সব কীর্তনিয়ারা বলে হরিনাম শোনো, হরিনাম গাও, ভগবানের জন্য একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, মানে যে যেমন পারি বাবা বলে যায়, আর আপনারা শুনে চলে যান। কিন্তু না,